আল্লাহ বলেন, এ গোলাপ, তোমাকে অক্সিজেন দিই প্রতিদিন, ফ্রেশ এবং পিওর অক্সিজেন দিয়ে আমি আল্লাহ তোমাকে লালন পালন করি। ফ্রেশ অক্সিজেন গুলো তোমার ভিতরে ঢোকায়, আর দূষিত অক্সিজেন গুলো তোমার ভিতর থেকে বের করে ফেলি। এ গোলাপ, কোনদিন তোমার কাছে আমি অক্সিজেনের বিল চাই নাই, অথচ তোমাকে যদি আইসিইউতে ভর্তি করা হয়, সিসিইউতে যদি ভর্তি করা হয়, এক সপ্তাহে তোমার বিল চলে আসবে 8 লক্ষ 10 লক্ষ টাকা। আসে না? নামি দামি কোনো হসপিটালে যদি ভর্তি করা হয়, ইউনাইটেড, স্কয়ার, লেভিড, আসগর আলী, এভারকেয়ার, দেখা যাবে যে এক সপ্তাহে বিল চলে আসছে 8 লক্ষ 10 লক্ষ টাকা। জিজ্ঞাসা করলে যে এত টাকা বিল কেন আসলো, সুজা তাদের জবাব হবে যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, এই জন্য মেশিনের দাম অনেক বেশি, এটাকে অক্সিজেন দিয়ে দিয়ে তাকে টিকিয়ে রাখা হয়েছে, তাই বিল বেশি আসছে। আল্লাহ কই, গোলাম, এক সপ্তাহের বিল যদি তোর 10 লক্ষ টাকা দেওয়া লাগে, আমি তো এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন তোমাকে আমি অক্সিজেন দিয়ে লালন পালন করছি। কোনদিন তোমার কাছে আমি বিল চাই না, শুধুমাত্র তোমার কাছে চেয়েছি মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজে আজান দিয়ে তোমাকে আহ্বান করছে, আসো মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে যাও। তুমি সিজদা দেওয়ার সাথে সাথে সমস্ত নিয়ামতের বিল আদায় হয়ে যায়। কিন্তু সেটাও তো তুমি করো না। তুমি আমার এই কুদরতি নিদর্শন দেখে কি উপদেশ গ্রহণ করলা? এমন কোন জিনিস নাই যেগুলোর দিকে তাকাইলে আল্লাহর কুদরতের নিদর্শন পাওয়া যায়। সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দেয়া কয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ আমার নিয়ামত দ্বারা তোমাকে বেষ্টন করে ফেলছি। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বলো তো দেখি, তোমরা মানব দানব আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ বলেন, এই নাহাল মৌমাছিটা এত দূরে চলে যা, এত গতি আমি আল্লাহ তাকে দিয়েছি, কোনোদিন পথ হারা হয়ে, কোনোদিন লাইনচ্যুত হয়ে তার বাসায় ফেরত আসে নাই। এরকমের কোন ঘটনা পৃথিবীতে আজ পর্যন্ত ঘটে নাই। সুবহানাল্লাহ। এই যে মোবাইল আবিষ্কার করছে, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকরা মোবাইল বানাইতে পারত না যদি আল্লাহর কুদরতি নিদর্শনকে ফলো না করত। এক প্রকারের মাছি কাঁঠালের সময়, আমের সময় দেখবেন আপনার বাসায় উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন এই মাছিগুলো আগেও দেখা যায় না, পরেও দেখা যায়। এই মাছিগুলোর মাথায় আল্লাহ পাক লাল এন্টিনা দিয়েছেন। বৈজ্ঞানিকরা বলেন, যখন কোথাও কাঁঠাল ভাঙা হয়, যখন কোথাও আম কাটা হয়, সাথে সাথে ওই মাছিগুলোর এন্টিনায় SMS চলে যায়। আপনার নাম, আপনার মহল্লার নাম, আপনার পাড়ার নাম, সব লোকেশন দিয়ে তা SMS তার এন্টিনার মধ্যে SMS যায়। সে SMSটাকে ফলো করে মাছি সুজা আপনার বাসার মধ্যে ইটাউয়া বাজারে এসে আপনার বাসার ভিতরে কাঁঠালের সামনে উপস্থিত হয়ে যায়। যখন আসে, এসে গুনগুন করতে থাকে, তা আপনি তখন তাকে তাড়াইতে থাকেন হাত দিয়া, যে কাঁঠাল আমি কিনছি আমি খাওয়ার জন্য, তোর জন্য তো কিনি নাই। আম কিনছি আমি খাওয়ার জন্য, তোর জন্য তো কিনি নাই। তখন মাছিটা গুনগুন করে বলতে থাকে, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। তুমি মানো আর না মানো, আমি কিন্তু আল্লাহ প্রদত্ত মেহমান। সুবহানাল্লাহ। আমি এমনি আসি নাই, আমার মালিক আমাকে ওই খাবার রেডি হয়েছে,
তাই আমার অ্যান্টেনার মধ্যে SMS চলে আসছে। সেই SMS কে ফলো করে তোমার বাড়িতে চলে আসছি, কাউকে জিজ্ঞাসা করতে হয় নাই। সুতরাং আমাকে তাড়াই দিও না, আমি কিন্তু আমার ইচ্ছায় তোমার বাড়িতে উপস্থিত হয় নাই। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি SMS কে ফলো করে সে যদি তার গন্তব্যে পৌঁছে যাইতে পারে, তাইলে আমরা কেন এমন মেশিন আবিষ্কার করতে পারবো না, যেই মেশিন দ্বারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গাতে SMS পাঠাইতে পারবো, কথা লেনদেন করতে পারবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। তাই অনেক কষ্ট করে মোবাইল আবিষ্কার করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমার সৃষ্টির মধ্যে যে SMS আর যে অ্যান্টেনা লাগাই দিলাম, হাজার চেষ্টা করেও তোমরা সেই রকমের মেশিন বানাইতে পারবে না। তোমার আবিষ্কার করা মোবাইলের মধ্যে কিছুদিন পর পর ভাইরাস ঢুকে যায়, সে যদি সার্ভিসিং সেন্টারে নেওয়া না হয়, এটা কোনোদিন ঠিক মতো সার্ভিস দেয় না। আল্লাহ ডাক দিয়া কয়, আমার মাসির অ্যান্টেনা আমি আল্লাহ লাগাই দিলাম, কোনোদিন তাকে সার্ভিসিং সেন্টারে নিতে হয় না, কোনোদিন তার মধ্যে কোনো ভাইরাস ঢুকে না। তাই এখনো পর্যন্ত আল্লাহর মোবাইলের মতো মোবাইল বানাইতে পারো না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি জঙ্গলের মধ্যে অগণিত অসংখ্য ডাক্তার বানাই দিলাম, তুমি FCPS FRCS করা ডাক্তার হয়ে তোমার অহংকারে থাকা যায় না। না না, একটা দুইটা নয়, অগণিত ডাক্তার বানাই দিলাম। আর ভাইরা, সাপ যখন জঙ্গলের মধ্যে বেজির সঙ্গে, চিনেন তো বেজি, নেওয়াল, নেওয়ালের সঙ্গে যখন সাপ যুদ্ধ শুরু করে, জিওগ্রাফিতে ঢুকে দেখবেন সাপগুলো বারবার ওই বেজি এবং নেওয়ালকে কাটতে থাকে। আজ পর্যন্ত কোনো খবরের কাগজে পাইছেন যে জঙ্গলে সাপে আর বেজিয়ে ঝগড়া হচ্ছিল, মারামারি হচ্ছিল, তাই অনেকগুলো বেজি সাপের কামড়ে মারা গেছে? কথা কয় না। একটা বেজি, তাহলে সাপের কামড় যখন বিজিকে দেয় তখন কি তার মধ্যে বিষ থাকে না? কি হয়? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এই বেজিটা কামড় দেওয়ার সাথে সাথে জঙ্গলে এক প্রকার ঘাস আছে, লত আছে, লতা আছে, ওটাকে যখন সে যায় কামড় দেয়, গোটা শরীরের বিষ মুহূর্তের মধ্যে নেমে যায়। সমস্ত বেজিগুলো, নেওয়ালগুলো সিলেট মেডিকেল কলেজের ছাত্র। কথা বলেন, এই মেডিকেল কলেজে লেখাপড়া করছে না? ঢাকা মেডিকেল কলেজে, চট্টগ্রাম। তাহলে এই বেজিগুলো কোন জায়গা থেকে শিখলো যে সাপে কামড় দিলে এই ঘাসের মধ্যে, সাপে যদি আমার ভিতরে বিষ ঢোকা, ঘাসের মধ্যে কামড় দিলে বিষ নেমে যাবে? কে শিখাইছে? আমি অনেক বয়ানে বলি, দেওবন্দ মাদ্রাসায় যখন লেখাপড়া করি তখন প্রচুর পরিমাণে বানর, এখানে অনেক ওলামা একরাম আছেন যারা দেওবন্দের মায়ায় নাশ সন্তান, আমার সিনিয়র অনেকে আছে, জুনিয়র অনেকে আছে, প্রচুর পরিমাণে বানর। আর প্রাণীদের মধ্যে সবচাইতে শান্ত প্রকৃতির প্রাণী হলো বানর। কথা বলেন, আপনারা কি ঘুমাইছেন? আমাদের খান সাহেব হুজুর আব্দুল বাসেদ খান সাহেব চলে আসতেছেন কিছুক্ষণের মধ্যে, একটু আগে আমার সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি মধ্যমণি প্রধান আকর্ষণ, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তো আমরা কথাগুলো দিলের কান দিয়ে শুনি। বলুন তো দেখি, এই প্রাণীগুলো, এই বেজিগুলো কোন জায়গার, কোন মেডিকেলের ছাত্র? কথা বলেন। তো এই যে বানর সবচাইতে অশৃঙ্খল প্রকৃতির প্রাণী হলো বানর, সারাক্ষণ দুষ্টামি করতেই থাকে। তো গিয়ে শুনলাম, আমরা গিয়েও দেখছি যে অনেক বানর মাদ্রাসায় আসে, লাফালাফি করে, রুটি খায় ফেলায়, তরকারি খায় ফেলায়। তো আমরা গিয়ে শুনছি যে একবার ছাত্র উস্তাদ বিরক্ত হইয়া
চিন্তা করলো যে বানরদেরকে শিক্ষা দিতে হবে। রুটির মধ্যে বিষ মাখায়া, প্রত্যেকটা রুটির মধ্যে বিষ মাখায়া রুমের সামনে বারান্দার মধ্যে সারিবদ্ধভাবে রাইখা দিছে যে আজকে বানর আসবে আর রুটিগুলো খাবে আর মরবে। ঠিক টাইম মতো বানরের পালা আসছে লাফাইতে লাফায়। আয়শা আজকে দেখে যে অবস্থা একটু ভিন্ন, অন্যদিন তো লাঠি নিয়ে দাঁড়াই থাকতো, আজকে দস্তরখানে খানা দিয়ে রাখছে। তাইলে অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। এই তোমার ভিতরে সাউন্ড আর একটু বাড়ে না? বাইরে তো অনেক সুন্দর সাউন্ড হয়, ভিতরে তো আমি কোনো সাউন্ড পাইতেছি না। ভিতরে কি আপনারা ভালোভাবে সাউন্ড পাইতেছেন? বাইরে কিন্তু অনেক সুন্দর সাউন্ড হয়। কি মাইক লাগালে ভিতরে সাউন্ড, ভিতরে সাউন্ডটা তো সুন্দর ভালো লাগে। এমনি আমি ঠান্ডা মানুষ, আরো নাই অবশ্য সাউন্ড কম, জুলুমের উপরে জুলুম। তো ঠান্ডার কারণে কথা বের হচ্ছে না, আর এবার সাউন্ড গেছে, রোজা রাখছে। আল্লাহ আল্লাহ। তো এরা এই বানরের গোষ্ঠী, বানরের যে নেতা, নেতা সবাইকে রেড অ্যালার্ট জারি করলো, সিগন্যাল দিল, সাবধান, অতি ভক্তি চুরের লক্ষণ। এতদিন একটা রুটি খাওয়ার জন্য বিশ্বযুদ্ধ করা লাগে, আর আজকে কি সুন্দর সুন্নত তরিকায় দস্তরখানে দিয়া ফিহি মা ফিহি ফাতাদাব্বার। তখন বানরের নেতা বলে দিল যে এর মধ্যে কোনো না কোনো কিন্তু আছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান, চিন্তা ভাবনা করে রুটি খেতে। এমনি বানরের নেতা তার ডায়াগনস্টিক সেন্টারে রুটিটা নিয়ে একটু টেস্ট করছে। সিলেটের ডায়াগনস্টিক সেন্টার আছে না, আপনি ব্লাড দিলে, ইউরিন দিলে, এগুলো আপনার কাছ থেকে নিয়ে আপনার রিপোর্টের মধ্যে লেখা থাকে আগামীকাল বিকালবেলা রিপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তার মানে এখনো তৈরি হইতে একদিন সময় লাগবে। আর বানরের ডায়াগনস্টিক সেন্টারে রুটিটা দেওয়ার সাথে সাথে রেজাল্ট, রিপোর্ট আউট করে দিল যেটার মধ্যে বিষ মাখানো আছে। আল্লাহু আকবার, কি পাওয়ারফুল মেশিন! দিতে দেরি, রিপোর্ট আউট করতে দেরি হয় না। তো সবাইকে রেড অ্যালার্ট, রেড সিগন্যাল জারি করে চলে গেছে, একটা রুটিও মুখে দেয় না। তাইলে কিসের বাহাদুরি করো? তুমি মনে করছো যে মেশিন আবিষ্কার করছো, এর দ্বারা ব্লাড, পেশাব এগুলো টেস্ট করে তুমি রিপোর্ট দিতে পারো। এই জাতীয় পাওয়ারফুল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার আল্লাহ রেখে দিয়েছেন বানরদেরকে। কথা বলেন ঠিক কি বলবো? হযরত সুলাইমান পয়গম্বরের সাথে হুদহুদ পাখি, আপনারা নাম শুনছেন, এই হুদহুদ পাখি ছিল আশার বড় রকমের একজন ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। তিনি যেখানেই সফরে যাইতেন, অবস্থান করতেন, আগে হুদহুদ পাখির বলতো তুমি জমিনের মধ্যে ঠুট লাগায়া টেস্ট করো পানির লেয়ার কতটুকু নিচে আছে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি ঠুটটা মাটিতে লাগানোর সাথে সাথে রিপোর্ট দিতেন, জাহাপনা পানি এত ফিট নিচে আছে, 20 ফিট 10 ফিট। তখন তিনি অর্ডার দিতেন দেওদানবকে যে পানি ওঠাও। আর আমরা যখন বিল্ডিং করি, কোনো রকমের কোনো স্থাপনা করি, তখন সয়েল টেস্ট আছে না, জমিন থেকে মাটি নিয়ে যে টেস্ট করে, এদের কাছে দিলে 1 মাস পরে রিপোর্ট দিবে মাটিটা ভালো না খারাপ। কিসের কসুর তুমি ইঞ্জিনিয়ার হইলা? হুদহুদ পাখি সাথে সাথে রিপোর্ট দিতে পারে, তুমি 1 মাসও রিপোর্ট দিতে পারো না। আল্লাহু আকবার। এগুলো হলো আল্লাহ বলেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, গবেষণা করে আমার গোলাম হও, নাফরমান হয় না, জালেম হয় না। জালেম হবে, নাফরমান হবে, পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের রক্ত ঝরাইলে মনে করো না সমাধান হয়ে যাবে। এক ওসমান শরীফ হাদি রক্ত ঝরাইয়া মনে করছো যে বাংলাদেশ স্তব্ধ করে দিবে না, 1000 ওসমান শরীফ ঘরে ঘরে জন্ম নেবে দেশের সার্বভৌমত্বের জন্য। কথা বলেন ঠিক? দেশপ্রেমিক একজন নয়, কারণ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলে? আপনারা ঘুমাই থাকলে হবে না,
এটা মুসলিম কান্ট্রি, পীর আউলিয়াদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশের উপর অনেক শকুনদের কুনজর আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে খুব সাবধান থাকতে হবে। এক সময় এই দেশে উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলা হতো, অথচ এই স্বাধীনতার পিছনে, স্বাধীনতার গাছের গোড়ায় সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন এরা আমাদের আকাবের দেওবন্দ, কথা বলেন ঠিক। দেওবন্দের আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা না করতেন তাইলে কি ভারত উপমহাদেশ স্বাধীন হতো? কথা বলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশে যে ইংরেজ বেনিয়ারা এসেছিল তাদের বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদের ঘোষণা দিয়েছেন আমাদের আকাবের দেওবন্দ। তাই তো এরা লেজ গুটিয়ে ভারত উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বলে পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান হয়েছে বলে পূর্ব পাকিস্তান হয়েছে, আর পূর্ব পাকিস্তান হয়েছে বলে স্বাধীন বাংলাদেশ হয়েছে। তাহলে বোঝা গেল গোড়াতে টান দিলে এই স্বাধীনতার পিছনে সবার আগে যারা রক্ত দিয়েছেন এরা হলো আমাদের আকাব। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই রুহানি সন্তান। আর আমাদেরকে বলা হতো যে তোমরা স্বাধীনতা বিরোধী, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বলে নাই বিগত দিনে বড় বড় সেমিনারে বলা হয়েছে যে ঘাড় মটকাই দিবে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় সেমিনারে বলা হয়েছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা যেহেতু নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা কি কোনোদিন বলছি? আমরা বলি নাই। কিন্তু আমরা বাংলাদেশে না পাকিস্তানে? এই যে ওলামায়ে কেরাম আমাদের আকাবে, বাংলাদেশে না পাকিস্তানে? আর যারা বলছে ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? কথা বলেন। আর শুনেন, কোরআন বলে এই কথাগুলো আমাদেরকে বলা প্রমাণ করে আমরা খাঁটি নাইবে রাসূল। কারণ আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধুই কথা বলেন নাই আল উলামা ওয়ারাসাতি, আমার ওয়ারিস বলেন নাই, সকল নবীদের ওয়ারিস বলেছেন। আর কোরআনের সূরা ইব্রাহিম খুলে দেখুন, পৃথিবীতে এমন কোন নবী নাই যারা আসছে তাদেরকে তাদের এন্টি দুশ্মনরা এই কথা বলে নাই যে তুম আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও। অর্থাৎ বলছে তোমরা আমাদের দেশ থেকে বের হও। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। সমস্ত নবীদেরকে তাদের দুশমনরা, সমস্ত নবীদেরকে তাদের এন্টি যারা ছিল তারা এই কথা বলছে তোমরা আমাদের দেশ থেকে বের হয়ে যাও, অথবা আমরা যা করতে চাই হাইকোর্টের সামনে গ্রিক দেবী রাখবো, তোমরা নিষেধ করবা না। কথা কয় না? মূর্তির বিরুদ্ধে কোনো আন্দোলন করবা না, আমাদের রুলসের বিরুদ্ধে কোনো কথা বলবা না। যদি তা পারো তাইলে দেশে থেকো, না হয় দেশের থেকে বের হয়ে চলে যাও। আল্লাহ কয় ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ পাক নবী রাসূলদেরকে সান্ত্বনা দিয়েছেন আপনারা টেনশন করেন না, যারা এই কথা বলে আমি আল্লাহ তাদেরকে একদিন না একদিন ধ্বংস করে দেব। মিলান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত থেকে ওহী প্রাপ্ত হয়ে যখন আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজারে কার সাথে দেখা হলো? বিশাল আকৃতি জিবরাইল, আমি তো আর জানি না, কিন্তু আমাকে যে জোরে চাপ দিছে ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমার মনে হচ্ছে আমি বাঁচবো না। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নফসির উপর ভয় হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, দিছেন না?
কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। আমি অনেক বয়ানে বলি, অনেক মা বোনরা বয়ান শুনতেছেন পর্দার আড়াল থেকে, আমি জানি এই হাদিসের দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, স্ত্রী স্বামীর বিপদের দিনে কি ভূমিকা পালন করবে এটা শিখাইছে।